আমাদের পুরুষ বিভাগে এবারের এই পুরস্কার বা এই সম্মান পাচ্ছেন আনোয়ার আলী, আর মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন সাথী দেবনাথ। বেস্ট কোচ অফ দ্য ইয়ার আমাদের বিনু জর্জ। এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার পাচ্ছেন এডমুন্ড লাল রিন্দিকা। এডমুন্ড থেকে আনোয়ার আলী, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে সম্মানিত সকলে। চিরাচরিত প্রথা মেনেই প্রতি বছরের মতন এবছরও আগামী 1 আগস্ট পালিত হবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ। এবছর নজরুল মঞ্চে হতে চলেছে 107তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতন এবছরও ক্লাবের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল 11:30টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে হবে পতাকা উত্তোলন। এরপর বিকেল 5 ঘটিকায় নজরুল মঞ্চে হবে বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠান। কারা পাবেন কি অ্যাওয়ার্ড, এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হলো ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। অপেক্ষায় রয়েছি আমাদের ফাউন্ডেশন ডে, আমাদের প্রতিষ্ঠা দিবস 1 আগস্ট, 107তম প্রতিষ্ঠা দিবস এইবার আমাদের। এবং প্রত্যেকবারের মতো এইবারও আমরা একই রকম গর্বের সাথে এবং একই রকমভাবে উৎসাহ এবং শ্রদ্ধার সাথে আমরা উদযাপন করব। সকালবেলা ক্লাবের যে অনুষ্ঠানের পদ্ধতিগুলো রয়েছে সেটা তো হবেই, পতাকা উত্তোলন, কেক কাটিং, সেই সেলিব্রেশনসগুলো তো অবশ্যই হবে। আর মূলত বিকেলের অনুষ্ঠানটা নিয়েই আজকের এই আলাপচারিতা, আপনাদেরকে সঙ্গে শেয়ার করে নেওয়া যে এইবারের অনুষ্ঠানটাকে আমরা কিভাবে ভাবছি, কিভাবে সাজানো হয়েছে। এবারের অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি নজরুল মঞ্চে বিকেল 5টাতে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলার সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা জানি এই অনুষ্ঠানটিকে নিয়ে আমাদের প্রচুর আবেগ এবং উত্তেজনা, উৎসাহ অপেক্ষা করে থাকে। এইবারও রয়েছে। এইবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ সাহেব, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যে। তিনি সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমরা চিফ গেস্ট হিসাবে আমরা সত্যিকার অর্থে গর্বিত। অনুষ্ঠানের মূল আকর্ষণ যে ভারত গৌরব, সেই ভারত গৌরব এইবার আমরা দুজনের হাতে তুলে দিচ্ছি, তুলে দিয়ে ক্লাব গর্বিত হচ্ছে। সেই দুজনের একজন হলেন ডক্টর সঞ্জীব সান্যাল, আমরা সবাই চিনি, প্রিন্সিপাল অ্যাডভাইজার, ইকোনমিস্ট টু প্রাইম মিনিস্টার, এবং ভারতের মুখ যিনি পৃথিবীর মঞ্চে উজ্জ্বল করে তুলেছেন, এইরকম একজন ব্যক্তিত্ব যে সত্যিকার অর্থে ভারত গৌরব। ইস্টবেঙ্গল ক্লাব তাকে এই সেদিন তার হাতে এই উপাধি তুলে দিতে পেরে গর্বিত হবে এবং তিনি আসার সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমাদের দ্বিতীয় ভারত গৌরব বিজেতা বা সেদিন যার হাতে তুলে দিয়ে আমরা গর্বিত হব, তিনি ক্লাবের সঙ্গে বিশেষভাবে যুক্ত। শুধু ভারতবর্ষ, শুধু ক্লাব বলবো না, ভারতবর্ষের প্রত্যেকের হৃদয়ের সাথে যুক্ত। আমি শ্রী প্রীতম চক্রবর্তীর কথা বলছি, প্রখ্যাত মিউজিক ডাইরেক্টর, কম্পোজার প্রীতম চক্রবর্তী, এবং তিনিও ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনিও সেদিন ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এবং তার হাতে এই সম্মাননা, এই ভারত গৌরব তুলে দিতে পেরে ক্লাব গর্বিত হবে। এই স্পেশাল অ্যাওয়ার্ডটা আমরা নামকরণ করেছি দ্য সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড।
সেটা শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদার হাতে তুলে দেওয়ার কথা আমরা ভেবেছি। উনি রাজি হয়ে আমাদের সম্মানিত করেছেন। উনিও সেদিন উপস্থিত থাকবেন। তিনি শুধু বাংলার গৌরব নন, তিনি ভারতের গৌরব। এবং সত্যিকার অর্থে পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে এই সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড তুলে দিয়ে ক্লাব গর্বিত হবে। এই মুভি জগতেরই আরেকজন ব্যক্তিত্ব শ্রী কৌশিক গাঙ্গুলি, তার সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। তাকেও আমরা এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড আমরা তুলে দিচ্ছি। এই অ্যাওয়ার্ডগুলো অন্যান্য বছর আমাদের হয়তোবা 1 আগস্ট অনুষ্ঠানে থাকে না। আমরা হ্যাঁ খেলাধুলার বাইরে গিয়েও কপি আছে দাদা, আমরা ঠিক আছে হ্যাঁ আমরা তাদের কথা ভেবেছি। তারপর আমরা ফাউন্ডেশন ডের দিন যাদেরকে নিয়ে ক্লাবের অস্তিত্ব, ক্লাবের পরিচিতি বা ক্লাবের মশাল যারা সবসময় উজ্জ্বল করে রেখেছেন, ডক্টর রমেশচন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার আমরা তুলে দিচ্ছি শ্রী বলাই মুখার্জি, আমাদের ক্যাপ্টেন 1985-এ। বলাইদার হাতে আমরা এইবার এই উপহার তুলে দিতে পেরে, এই সম্মান তুলে দিতে পেরে সত্যিকার অর্থে ক্লাব গর্বিত হবে। আর তার সঙ্গে ব্যোমকেশ বোস মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন, তিনিও ক্লাবের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রী তরুণ দে। হ্যাঁ ব্যোমকেশ বোস, বক্সি না। তিনি আমাদের ক্যাপ্টেন ছিলেন 1986। ক্লাবের যে পরিচিতি, ক্লাবের যে উজ্জ্বলতা যারা বৃদ্ধি করেছেন, এই রকম দুজনকে প্রত্যেকবার আমরা বেছে নিই। এইবার আমরা এই ক্রমশ পেছন থেকে এগিয়ে আসছি। এইবার আমরা আমাদের 1985 সনের অধিনায়ক বলাই মুখার্জি এবং 1986 সনের অধিনায়ক তরুণ দেকে ক্লাবই সম্মান তুলে দেবে। তারপর যে কথাগুলো আপনাদের সামনে বলতে আমাদের ভালো লাগছে, অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ড, এইবার সেই পুরস্কার আমরা তুলে দেব শ্রী বিক্রম গুপ্তার হাতে, যার কোনো পরিচয় দরকার নেই। সারা ভারতবর্ষের টিভি চ্যানেল খুললে যার চেহারা বা তার কথা শুনতে পারি, যার অভিমত শুনতে পারি। আমাদের মনে হয়েছে জার্নালিস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার এবার আমরা অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ডটা বিক্রমবাবুর হাতে আমরা তুলে দেব, শ্রী বিক্রম গুপ্তা। আর পুষ্পেন সরকার মেমোরিয়াল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন শ্রী শঙ্কর নাগ দাস মহাশয়। আমরা সবাই চিনি, আপনাদেরকে তো তার পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে মনে করি না, আমাদেরই মাঝের একজন। এটা অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ক্লাব যাদের নিয়ে গর্ব করেন তাদের মধ্যে আমরা বলি বর্ষসেরা যে খেলোয়াড়, আমরা সেই পুরস্কারটির নামকরণ আপনারা জানেন, বনোয়ারিলাল মেমোরিয়াল ফুটবলার অব দ্য ইয়ার। আমাদের পুরুষ বিভাগে এবারের এই পুরস্কার বা এই সম্মান পাচ্ছেন আনোয়ার আলী, আর মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন সাথী দেবনাথ। প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড বেস্ট কোচ অব দ্য ইয়ার আমাদের বিনু জর্জ, আমাদের তরুণ দলকে দ্বারা গড়ে তুলেছেন। ইভেন আমাদের সিনিয়র দলের সাথেও উনি কীভাবে জড়িত রয়েছেন আপনারা সবাই জানেন। কেরালা থেকে এসেও বাংলাকে নিজের করে যিনি নিয়েছেন, সেই বিনু জর্জ এইবারের প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছেন।
এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার জীবন চক্রবর্তী মেমোরিয়াল এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার পাচ্ছেন এডমন্ড লাল রিন্দিকা। গত বছর তার অদ্ভুত খেলার ঝলক আমরা মাঠে দেখেছি এবং এইবার আমরা আশা করছি একই রকমভাবে সে মাঠে উজ্জ্বল থাকবে এবং ইস্টবেঙ্গল ক্লাবের জয়ের পতাকা আরও উপরে তুলে ধরবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।